how are you? Hope you are very well. Today's videos is going to be very interesting for the job seeker of BCS, bank and others. Not only that, it is also important for the student of class 6 to degrees student. Today I will discuss a shortcut technique of right form of verbs. Don't skip this video. Watch this video at the last moment. Watch this video and enjoy this video. If you like this video, please like, comment, share and subscribe my two YouTube channel, English Job Study BD and BCS Job Study BD. Let's start now. অনু আর ডগস হলে ভার্ব অন হয়, অর্থাৎ ওতে ওপেন, এনতে নর্মালি, ইউতে ইউজুয়ালি, এতে অলওয়েজ, আরতে রেগুলার, ইতে এভরিডে, ডিতে ডেইলি, ওতে অকেশনালি, জিতে জেনারেলি, এসতে সামটাইম এগুলা থাকলে প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ভার্ব ওয়ান হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে এস বা ইএস হবে। উদাহরণ, দে ভিজিটেড দ্য প্লেস অফেন, ভিজিট হবে কারণ খেয়াল করুন অনু আর ডগস এর যে কোনো একটা এখানে আছে, আই মিন অফেন আছে। যেহেতু শি অ্যাটেন্ড মাই ক্লাস রেগুলারলি, এখানে উত্তর হবে অ্যাটেন্ড। শি থার্ড পারসন সিঙ্গুলার। নেক্সট টেকনিক, ইয়া, লো, লা, লা কিংবা অতীতের কিছু থাকলে ভার্ব টু হয়। ইউ, লো, লা দিয়ে ওয়াইতে এস্টারডে, এতে এগো, লোতে লং টাইম, লং এগো, লাতে লাস্ট টাইম, লাস্ট ইয়ার। উদাহরণ, আই সি হিম লাস্ট টাইম। আনসার হবে স হবে কারণ ওয়ালা এখানে আছে, দ্যাটস মিন লাস্ট টাইম আছে। নেক্সট টেকনিক, জে জে এ ওয়াই এল ই আর এস কিংবা এইমাত্র হয়েছে বললেই ভার্ব থ্রি হবে, অর্থাৎ পিপি হবে। জে জে ওয়াই এল ই আর এস দিয়ে যেতে জাস্ট, নাও, এতে অলরেডি, এলতে লেটলি, ইতে ইভেন, আরতে রেগুলারলি বোঝায়। উদাহরণ, আই রিসিভ ইয়োর SMS জাস্ট নাও। হ্যাভ রিসিভড হবে কারণ এখানে জাস্ট নাও আছে। আর আমরা জানি যে ওয়াই এল ই আর এস থাকলে ভার্ব থ্রি বা পিপি হয়। ভিউয়ার্স, ভিডিওটি কেমন এনজয় করছেন কমেন্ট বক্সে জানান। এছাড়াও আমরা আরও কিছু টেকনিক শেয়ার করব, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা জানি ভার্বের রূপসমূহ বেস ফর্ম ভার্ব অন, ইট, গো, পাস্ট ফর্ম বা ভার্ব টু, অ্যাট, ওয়েন্ট, পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্ব থ্রি, ইটেন, গন, এস বা ইএস ফর্ম ভার্ব ওয়ানের সাথে এস বা ইএস যোগ, ইটস, গোস। জার্ন্ড ফর্ম ভার্ব প্লাস আইএনজি যেমন ইটিং, গোয়িং। ইনফিনিটিভ ফর্ম টু প্লাস ভার্ব অন, টু ইট, টু গো। এবার টু বি ভার্বসমূহ শিখি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ, উইল হ্যাভ। টু ডু ভার্ব, ডু, ডাজ, ডিড। মডাল, অবলিক অ্যান্ড সেমি মডাল সমূহ শ্যাল, শুড, ক্যান, উইল, ওড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডেয়ার, ইউজ টু, ওট টু, am to, are to, is to, was to, were to, have to, has to, had to ইত্যাদি। এতক্ষণ যা দিয়েছি বা বলেছি এগুলা একটা ক্লাস 6-এর বাচ্চাও জানে, তাও আপনাদের আবার মনে করিয়ে দেওয়ার জন্য বলেছি। এবার আসি
মাত্র 4টা সূত্রতে কিভাবে রাইট ফর্ম অফ ভার্ব শেখা যায় সে বিষয়টি জানব। সূত্র 1, মডাল রিলেটেড, অর্থাৎ প্রশ্নে মডাল থাকলে চোখ বন্ধ করে উত্তর দিয়ে দিবেন। মডাল প্লাস ভার্ব 1, মডাল প্লাস বি প্লাস ভার্ব 3, মডাল প্লাস হ্যাভ প্লাস ভার্ব 3। উদাহরণ, শি মাইট হ্যাভ হেয়ার্ড দ্য নেম অফ SRK, হেয়ার্ড হবে। খেয়াল করুন, উপরের সূত্রতে বলা হয়েছে মডাল প্লাস হ্যাভ থাকলে ভার্ব 3 হবে, এজন্য হেয়ার এর জায়গায় হ্যাড হয়েছে, কারণ মাইট হচ্ছে মডাল আর মাইটের পরে হ্যাভ আছে। ইট ক্যান ইজিলি বি সলভ উইদিন সেকেন্ড, সলভড হবে, এটাও সহজ। উপরে লেখায় আছে মডাল প্লাস বি ভার্ব থাকলে ভার্ব 3 হবে। ক্যান হচ্ছে মডাল, এর সাথে বি আছে, এজন্য সলভের জায়গায় সলভ হবে। দে মাস্ট ফলোইং দ্য রুলস অফ বিহেভ, ফলো হবে, কারণ উপরে বলাই আছে শুধু মডাল থাকলে ভার্ব 1 হয়। সূত্র 2, ডু ডাজ ডিড সংক্রান্ত। টু ডু ভার্ব প্লাস ভার্ব 1, টু হ্যাভ প্লাস ভার্ব 3 হবে। উদাহরণ দেখলেই বোঝা যাবে। শি ডিড নট ফোন মি লাস্ট নাইট, ফোন হবে, কারণ উপরে বলা আছে ডু ভার্ব থাকলে ভার্ব 1 হয়। ডু ভার্ব কোনগুলো একদম সবার উপরে দেওয়া আছে, আর ডু ভার্ব কোনগুলো এটা একটা বাচ্চাও জানে। ডু ডাজ ডিড ই হচ্ছে ডু ভার্ব, ক্লিয়ার। হ্যাভ ইউ এভার ইজ ইন দিনাজপুর, বিন হবে, কারণ উপরে বলাই আছে হ্যাভ ভার্ব থাকলে ভার্ব 3 হয়। ইজ এর ভার্ব 3 হচ্ছে বিন। সূত্র 3, প্রিপজিশন। প্রিপজিশন থাকলেই ভার্বের সাথে আইএনজি যোগ হবে। শুধু একটা প্রিপজিশন এর ক্ষেত্রে আইএনজি হবে না, সেটা হচ্ছে টু থাকলে জাস্ট ভার্ব 1 হবে। উদাহরণ, টু বাই এ পেন শি ওয়েন্ট টু নিউ মার্কেট, বাই হবে, কারণ উপরে বলাই আছে জাস্ট টু এর পরে ভার্ব 1 ই হয়, সুতরাং যা আছে তাই হবে। ফর বাই এ পেন শি ওয়েন্ট টু নিউ, বাইং হবে, কেননা প্রিপজিশন থাকলে আইএনজি হবে, সেটা আগেই বলে দিয়েছি। ফর একটি প্রিপজিশন, এটা আপনাদের জানা, এজন্য আইএনজি হয়েছে। সূত্র 4, বি ভার্ব সংক্রান্ত। টু বি ভার্ব হলে ভার্ব 1 প্লাস আইএনজি হবে। এখানে মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েস হলে সাবজেক্ট নিজে ভার্বের কাজ করে। টু বি ভার্ব প্লাস ভার্ব 3, এক্ষেত্রে প্যাসিভ ভয়েস হলে সাবজেক্ট অলস বা ইনঅ্যাক্টিভ থাকে। উদাহরণ দেখলেই ক্লিয়ার হবে। সুগার ইজ ইম্পোর্ট ফ্রম ব্রাজিল, ইম্পোর্টেড হবে, কারণ এখানে সাবজেক্ট সুগার অলস, কারণ চিনি ব্রাজিল থেকে আনা হয়, এটা কেউ আনে না, কেউ আনে, চিনি হেঁটে হেঁটে চলে আসে না, তাই বি ভার্বের ভার্ব 3 হবে। ইম্পোর্ট থেকে ভার্ব 3 হচ্ছে ইম্পোর্টেড। গভ ইজ ইম্পোর্ট সুগার ফ্রম ব্রাজিল, ইম্পোর্টিং হবে, কারণ এখানে সাবজেক্ট নিজে কাজ করে। গভ বা গভর্নমেন্ট সাবজেক্ট, আর গভর্নমেন্ট নিজে এটা ব্রাজিল থেকে আনে। এই হচ্ছে 4টা সূত্র। মূলত এই 4টা সূত্র পারলে 5-এ 5 পাওয়া সম্ভব। ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও কিংবা নতুন কোনো টপিকস নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই, টাটা।